সৌদি আরবের দাম্মাম প্রতিনিধি মুখলেসুর রহমান অভি, রিয়াদ প্রতিনিধি সোহরাব হোসেন লিটন ও কাতার প্রতিনিধি গোলাম মাওলা আকাশের পাঠানো তথ্যচিত্রে প্রবাসের সংবাদ জানাচ্ছেন সামদানি প্রত্যয়। সৌদি আরবের দাম্মাম মহানগর আল খারেজ বিএনপির নবগঠিত কমিটির সংবর্ধনা ও আলোচনা সভা হয়েছে। সংগঠনের সভাপতি গিয়াসউদ্দিন খোকনের সভাপতিত্বে কামাল উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সোহেল চৌধুরী। প্রধান বক্তা ছিলেন সুমন তালুকদার। বিশেষ অতিথি ছিলেন আল আমিন, বাহার খান, বাকের, মাহবুব মোল্লা সোহাগ, জাহাঙ্গীর ভুইয়া, শহীদুল ইসলাম, সোহাগ ভুইয়া, আবু কালাম শেখ সহ আরও অনেকে। সৌদি আরবের রিয়াদে সৌদি বিজনেস অ্যান্ড ইনভেস্টার্স ফোরামের উদ্যোগে শেরাটন হোটেলের হলরুমে মতবিনিময় ও আলোচনা সভা হয়েছে। ফোরামের সভাপতি আব্দুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন রিয়াদের বাংলাদেশ দূতাবাসের ইকোনমিক কাউন্সিলর ডক্টর মোহাম্মদ মাহবুবুর রহমান। বিশেষ অতিথি ছিলেন জেদ্দা গার্মেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি রেজাউল করিম টিপু, হাবিবুর রহমান, মিল্লাদ হোসেন, শামীম আল আমিন, ইয়াসিন সহ আরও অনেকে। মোহাম্মদ আয়ুব ও আবদুল্লাহ আল মামুন অনুষ্ঠান সঞ্চালনা করেন। কাতারের বাংলাদেশ দূতাবাসের আয়োজনে প্রবাসীদের নিয়ে 4 দলের ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। রাজধানী দোহার ক্যামব্রিজ স্কুল মাঠে প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টের ফাইনালে ট্রাইবেকারে 3-2 গোল ব্যবধানে চ্যাম্পিয়ন হয় পদ্মা দল। প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ও রানার আপ দলের হাতে ট্রফি তুলে দেন দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ নজরুল ইসলাম। ফাইনালে অতিথি হিসেবে দিগন্ত এক্সপ্রেসের সিইও মোহাম্মদ জসিমউদ্দিন উপস্থিত ছিলেন। এখানে অংশগ্রহণ করেছে তাদের সবাইকে আমি অভিনন্দন জানাচ্ছি। সামদানি প্রত্যয়, আর টিভি।